সাইমুমের কথা তো ছোট থেকেই শুনে শুনে বড় হয়েছি। সাইমুম আজকে ঢাকায় অভ্যুত্থান পরবর্তী সময়ে যে চমৎকার আয়োজনটি করেছে জুলাই জাগরণ, এক কথায় বলা যায় জুলাই যা কিছু সংগঠিত হয়েছে, সারা পৃথিবীর মানুষ জুলাইয়ে বাংলাদেশের মানুষের জাগরণ দেখে যে অবাক বিস্ময়ে হয়েছিল, সেই টোটাল বিষয়টা এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এজন্য আমরা সাইমুমকে ধন্যবাদ জানাই। একইভাবে এটাও বলতে চাই যে বাংলাদেশে সুস্থ সাংস্কৃতিক চর্চা করেও মানুষের মধ্যে যে ব্যাপক সাড়া ফেলা যায়, সেটাও আমরা আজকে প্রমাণ করতে সক্ষম হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সাইমুম শিল্পী গোষ্ঠী। সবচেয়ে করুণ এই মুহূর্তে আমি যে জায়গাটি রয়েছি সেটি হলো, আমরা শুধু শুনে আসছিলাম আয়নাঘর, আয়নাঘরের যে বিভৎস রূপ, আয়নাঘরের যে মর্মান্তিক একটি রূপ রয়েছে, সেটি আমরা ওইভাবে দেখতে পাইনি। আজকে এখানে এসে যতটুকু শিল্পীর তুলিতে আসলে চাইলেই সব কিছু ফুটিয়ে তোলা সম্ভব নয়, আমার কাছে মনে হয় আজকে এখানে এসে যে আয়নাঘরটি আমরা দেখতে পাচ্ছি, এর চেয়েও বিভৎস, এর চেয়েও বেশি কঠিন, যেটি মানুষের প্রত্যেকের, একজন মানুষ যেভাবে খারাপের ক্ষেত্রে যতটি কল্পনা করতে পারে না, তার চেয়েও চরম একটি বাজে সিচুয়েশন ছিল আয়নাঘর। যে আয়নাঘরে জালিম সরকার, ফ্যাসিস্ট সরকার, সেই সময় আমরা দেখতাম যারা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করত, যারা জনগণের পক্ষে দাঁড়াতো, দেশের পক্ষে দাঁড়াতো, যারা এদেশের মানুষের কথা বলতো, দেশের উন্নয়নের কথা বলতো, তাদেরকে ধরে নিয়ে যে নির্যাতন, নিপীড়ন চালাতো, তার একটি ছোট্ট আজকে এখানে উদাহরণ এখানে তৈরি করা হয়েছে। তো এই যে সামগ্রিক সবকিছু কার্যক্রম আমি দেখলাম, আমাদের কাছে মনে হয়েছে যে সাইমুম আলহামদুলিল্লাহ আমাদের দেশের সংস্কৃতিকে দুর্দান্ত গতিতে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাবে, সেই প্রত্যাশা আমরা করছি। সাইমুমের জন্য আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। আমরাও পাশে আছি। আগামী দিনে সুস্থ সংস্কৃতির বিপ্লবে আমরা হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে একসাথে দুর্দান্ত গতিতে আমরা এগিয়ে যাব, সে প্রত্যাশায়। আল্লাহ হাফিজ।